করে নিচ্ছিলাম, কারণ এই কুমড়োটা অনেক ভালো করে সিদ্ধ করতে হবে, না হলে কিন্তু খাওয়ার সময় কুচকুচ করবে। এমনিতেও কিন্তু একটু এই মানে মোরব্বাটা খাওয়ার সময় কুচকুচ করে দাঁতে পড়ে, তো ওটাও ভালো লাগে, মানে ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগে এমন মানে। তো এখন আমি ভালো করে সিদ্ধ করে নিলাম, একটা কাঁটা চামচের সাহায্যে আমি চেক করে নিলাম কতটুকু সিদ্ধ হয়েছে। দেখতেই পেলেন অনেকটাই ভালো করে সিদ্ধ হয়েছে। সিদ্ধ হওয়ার পরে এখন আমি এগুলো সবগুলোই নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিয়ে আমি চিনি শিরাটা করে নেব। তো চিনি শিরা করার জন্য এখানে প্রায় 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে তারপরে দিয়ে দিব 4টা সবুজ এলাচ। তো এলাচিগুলো দেওয়ার পরে তারপরে আমি এই কুমড়োগুলো দিয়ে দিব, একটু চেপে চেপে তারপরে দিয়ে দিব, যাতে করে এটার কোনো পানি না থাকে। আর এমনিতেও চিনির মধ্যে এই কুমড়ো পড়ার সাথে সাথে কিন্তু কিছুক্ষণ পরেই চিনিগুলা গলে তারপরে এই কুমড়োর সাথে মানে মিক্স হয়ে অনেকটা পানি ছেড়ে দিবে, সেগুলো শুকাতে শুকাতে এমনিতেও অনেকটাই মানে সময় লাগে। তো আমি এই তো এভাবে মানে চিপে চিপে নিলাম, যাতে করে আরও এক্সট্রা কোনো সময় না লাগে। আর অনেকক্ষণ পরে যদি মানে এগুলা জাল দেওয়া হয় তাহলে কিন্তু আবার কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, মানে লাল লাল হয়ে যায়। এমনিতেও কিন্তু একদমই ধবধবে ছাপ দেওয়া হবে না, তো একটু লাল লাল হবে। আমি কিন্তু এভাবে বানিয়ে বানিয়ে খাই বা সবাইকে খাওয়াই, আমার কাছে ভালো লাগে। নিজে বানিয়ে খাওয়ালেও ভালো লাগে, কারণ এটা আরও মানে পাশে পাওয়া যায় না। যখনই আমার হাজব্যান্ড কোনো জায়গায় যায় তখন কিন্তু আমার জন্য এটা আবার সামনে পেলে আর কি রেখে আসে না, কারণ জানে যে আমি এটা পছন্দ করি। তো এইভাবে মানে চিনি শিরাটা আমি ভালো করে দিয়ে তারপরে মানে একটু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এভাবে করে করে জাল দিতে দিতে একটা পর্যায়ে অনেকটাই ঘন হয়ে যায়। কিন্তু আমি ওটা জাল দেওয়ার পরে আমি ওই কুমড়োগুলো মানে নামিয়ে নিয়েছিলাম, নামিয়ে নিয়ে তারপরে ওই চিনি শিরাটা আরও বেশি ঘন করে নিয়েছিলাম। ঘন করে তারপরে আবারও এই কুমড়োগুলো দিয়ে দিলাম, চাল কুমড়োগুলো দেওয়ার পরে তারপরে তো ভালো করে এখন মিক্স করে নিচ্ছি। মানে চিনি শিরাটা এতটা ঘন হতে হবে যেটা মানে দানা হয়ে যায়, যে মিষ্টি হয়ে যায়, তো ওই রকম মানে হতে হবে। তো ততটুকু মানে ঘন হওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিয়ে আমি এটা ফ্যানের নিচে দিয়ে তারপরে শুকিয়ে নিব। আর শুকানোর আগে অবশ্যই ভালো করে মানে চিনি শিরার সাথে কোট করে নিলাম, একটু নাড়াচাড়া, পুরোটা নাড়াচাড়া করে 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 একটু যখন মানে ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু চিনি শিরাটা মানে পুরোটা গায়ে গায়ে লাগবে। তো ততটুকু রেখে তারপরে তো আমি এটা বানিয়ে নিলাম। উপর দিকে কিন্তু শক্ত হয়ে গিয়েছে আর ভিতরে অনেকটাই রসের টইটুম্বর। তো এই মোরব্বা খেতে অনেক বেশি মানে ভালো লাগে। তো এই তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।